কেন 2টা তাই আমি কোন জানি দিনের 6টা পর্যন্ত লিখ সকাল 6টা যে কোনো ডাক্তার পাই নাই বুকফাড়ি যে খান্না ইবুলযোগ্য সন্ধান হারা মার খান্না চিকিৎসকের অসচেতনতা এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা না ফলে ছোট্ট সাইমরে হারাইরে তার মা এভাবে আহাজারি করে আর এরকম ঘটনা সন্দীপুর জি নিত্য নৈমিত্তিকই ঘটে ডাক্তারের লাই 100 বার নামাত গেছি একবার উডি 4 তলা তাই 2 তলা যাই খালি টুবাই ডাক্তারের কপাট বাজ যায় ডাক্তার হুনে না ডাক্তারে ঘুমছে নার্সের অফিসে কোনো নার্স নাই নার্স খাইলে অক্সিজেন গান দি চলে গেছে গই নার্সেরা কইছি মনির অক্সিজেন ছুটি গেছে তো আমি কি করব আমার দায়িত্ব খালাস এখানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই এবং ডাক্তাররা ওদের সময় দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না এখানে নার্স নেই এবং এখানে ইনস্ট্রুমেন্টগুলো নেই কোনো একটা হার্টের রোগী এবং কোনো একটা সিরিয়াস রোগী এখন একটা অ্যাম্বুলেন্স নেই একটা অ্যাম্বুলেন্স ছিল এটা আপনার এখন এখানে কেরাবাগানে রয়ে গেছে আমরা দাবি জানাবো সরকারের কাছে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণের ডাক্তার এবং নার্স থাকে রোগী এখানে আসে কোনো একটা ডাক্তার পাইতেছি না যে কোনো টাইমে আসলে কোনো একটা ডাক্তার থাকে না ডাক্তার পাওয়া জানা রুগীরা কোনো খেদমত পাইতেছে না নার্সরা কোনো গুরুত্ব দেয় না এখন এটা আমরা কি করা যায় বলতে পারি না এখন আমরা এই রুগী নিয়ে সকাল থেকে বসে আছি একটা রুগী একটা ডাক্তারও নাই একটা নার্সও নাই সন্দ্বীপ উপজেলার প্রায় 4 লাখ মানুষের বসবাস আর 4 লাখ মানুষের চিকিৎসা সেবার লাই আছে শুধুমাত্র গাছওয়ালহাট অবস্থিত 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু এই হাসপাতাল মানুষের কি চিকিৎসা দিব উল্টো নিজেই রোগাক্রান্ত এতে 10 জন চিকিৎসকের চাহিদা তাইলেও চিকিৎসক আছে মাত্র 1 জন নাই পর্যাপ্ত নার্স কিন্তু আমাদের একটা সমস্যা যেটা হলো আমাদের এখানে ডাক্তারের সংকট ডাক্তাররা এখানে যারা আছেন এরা অনেক সময় যারা স্টেশনে থাকেন না সেই কারণে সন্দীপের মানুষের সেবা নিতে একটু অসুবিধা হচ্ছে আর পর্যাপ্ত ডাক্তার এবং নার্স ও ওষুধের অভাবে সন্দীপুর বহু মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত ইমার্জেন্সি চিকিৎসা না পাইলে বহু রকমের শারীরিক ক্ষয়ক্ষতির শিকার হয়ে বিশেষ করে প্রসূতি মেয়েফলর দুর্ভোগের হন শেষ নাই এই উপজেলা সবচেয়ে ডররলি রাতে যদি হনে কেউ অসুস্থ হয় তাহলে এই মানুষের হওয়ালত নাই যে কি আছে ইন কেউ হইতে না পারে সদা ছাড়া ফজর মন পর্যন্ত ডিপুত আটকা থাকুন পরে শরৎ হয় বেল্লাই আর সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং নার্সের সংকটের ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলমে হই আমাদের বিভাগীয় পরিচালক মহোদয়ের সাথে আমি বসছিলাম ওখানে কিছু ডাক্তার স্বল্পতা আছে সব ডাক্তার মিলে স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র তারপরে ইউনিট স্বাস্থ্য সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্স মিলে 7 জন ডাক্তার আছে ইউটিউবে সহ 7 জন ডাক্তার আছে ওদের ডাক্তার স্বল্পতা আছে এটা আমরা মানি দেখছি এবং ওদেরকে বলেছি ডাক্তার 3 জন থাকুক 4 জন থাকুক 5 জন থাকুক সার্ভিস গুলো যাতে কোনো ব্যাহত না হয় অব্যাহত রাখার জন্য আমরা ওদেরকে নির্দেশনা দিয়েছি আমরা ওদের শিগগির কিছু ডাক্তার দেওয়া হবে 6 মাস করে দিবে 6 মাস থাকবে আর আমরা 2 জন ডাক্তার দিলাম ওরা 6 মাস থাকবে এরপর 2 জন ডাক্তার 6 মাস থাকবে এরকম করে রোটেশন করে 2 জন 3 জন দিতে পারি আমরা 4 জন দিতে পারি আমরা এর উপর আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যাতে চিকিৎসা ব্যবস্থাটা সচল রাখা যায় সন্দ্বীপ উপজেলার 4 লাখ মানুষের অন্যতম দুঃখ হইল চিকিৎসা সেবা নফল তারা আশা করে 4 লাখ মানুষ অর্থাৎ এই বৃহৎ জনগোষ্ঠীকে সাইরে সরকারে সন্দ্বীপের মানুষ জনলরে ইমার্জেন্সি চিকিৎসা সেবা এবং পর্যাপ্ত ডাক্তার ওষুধ ও নার্স দিয়ে সন্দ্বীপবাসীরই সুচিকিৎসা দিবের ব্যবস্থা করিব। C+ চট্টগ্রাম।